বর্তমানে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়ে গেছে, নতুন সরকার এসছে। আর এবার থেকে নতুন সরকারের যে সমস্ত প্রকল্প তার সুবিধা আপনারা পাবেন। আপনারা প্রত্যেকেই জানেন নতুন সরকারের অর্থাৎ বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী আমাদের পশ্চিমবঙ্গের। তিনি কিন্তু ভোটের আগেই জানিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করা হবে এবং এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মহিলা প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন। আর ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন যে সরকারি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে, আপডেট হওয়া শুরু হয়ে গেছে। কথা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা টাকা কিভাবে পাবেন বা তার জন্য নতুন করে কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে কিনা এবং ফর্ম ফিল আপ করলে আপনারা জমা কোথায় করবেন। তো আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে হোয়াটসঅ্যাপে কিন্তু এইরকম একটি ফর্ম আপনাদের কাছে এসছে, যে ফর্মটি হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম। তো প্রথমেই জানিয়ে রাখি এই ফর্মটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো, অর্থাৎ এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কোন রকম ফর্ম কিন্তু প্রকাশ করা হয়নি। এটা এআই দিয়ে তৈরি করা। দেখতে পাচ্ছেন যে ফর্মের মধ্যে লেখা রয়েছে মোদির অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মহিলাদের সহায়তার জন্য প্রতি উপকারভোগীরা পাবেন ৩,০০০ টাকা। অন্নপূর্ণা ভান্ডারে একটি লোগো রয়েছে এবং যেখানে নির্দেশিকায় বলা হয়েছে ফর্মটি বড় হরফে পূর্ণ করুন, সমস্ত তথ্য সত্য ও সঠিক হতে হবে, প্রয়োজনীয় নথির সত্যায়িত কপি সংযুক্ত করুন। বাকি আবেদনকারীর নাম, জন্ম তারিখ, পিতা স্বামীর নাম, বয়স, বছর, লিঙ্গ, বৈবাহিক অবস্থান, পূর্ণ ঠিকানা, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, পরিবারের সম্পর্কিত তথ্য, এই সমস্ত যাবতীয় ডিটেলস দিয়ে কিন্তু একটি ফর্ম তৈরি করা হয়েছে। তো আবারও বলছি, এটা কিন্তু অফিসিয়ালি কোন রকম ফর্ম নয়, অর্থাৎ এটা কিন্তু এআই দিয়ে তৈরি করা। এখনো পর্যন্ত নতুন সরকার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কোন রকম ফর্ম কিন্তু প্রকাশ করেনি। আর এটাও জানিয়ে রাখি, আপাতত যেটুকু আপডেট রয়েছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আগে ছিল, বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার, সেই অন্নপূর্ণা ভান্ডারের যেটুকু আপডেট রয়েছে সেটা কিন্তু পুরনো ডেটা, অর্থাৎ যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনার নাম রয়েছে তারা কিন্তু অটোমেটিকলি শিফট হয়ে যাবে। কারণটা বলছি, কারণ আপনারা জানেন জুন মাস থেকে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হবে। সেক্ষেত্রে এইটুকু সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করা, ফর্ম জমা করা, ফর্ম অ্যাপ্রুভ করা, কারা কারা অ্যাপ্রুভাল পাবে সেটা সিলেক্ট করা, এটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আপনারা জানিয়ে রাখি, পুরনো যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডেটা রয়েছে, যেটুকু আপাতত আপডেট রয়েছে, সেই আপডেট অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন বা যাদের নতুন করে নাম উঠেছে তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে শিফট হবেন, অর্থাৎ সেখান থেকে আপনারা টাকা পাবেন। যদিও মে মাসে কোনো রকম টাকা দেওয়া হবে না, জুন মাস থেকে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার কথা রয়েছে। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনারা জানাবো। আপনারা দেখে নেবেন গভর্নমেন্টের যে ওয়েবসাইটগুলি ছিল বা যে ওয়েবসাইট আপনারা কাজ করতেন, প্রত্যেকটি ওয়েবসাইটের লোগো, পাশাপাশি প্রত্যেকটা ওয়েবসাইট ডেটা কিন্তু পরিবর্তন করা হচ্ছে। ধীরে ধীরে প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু পরিবর্তন করা হবে। আবারও বলছি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যুবসাথী প্রকল্প নিয়ে অফিসিয়ালি কোনো রকম আপডেট আসলে অবশ্যই আপনারা চ্যানেলের মাধ্যমে দেব। তবে এই ফর্মটি কিন্তু কোথাও জমা নেওয়া হবে না, আপনারা কয়েকটা দিন অপেক্ষা করবেন। এখনো পর্যন্ত মন্ত্রিসভা গঠন হয়নি। মন্ত্রিসভা গঠন হওয়ার পরে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, যুবসাথী প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্প, এই সমস্ত ভাতা নিয়ে গাইডলাইন প্রকাশ করা হবে, বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং তখনই আপনারা জানতে পারবেন যে অন্নপূর্ণা ভান্ডার সহ পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের টাকা আপনারা কবে কিভাবে পাবেন, এটা কিন্তু অফিসিয়ালি ঘোষণা করা হবে। জানিয়ে রাখি, এখন কিন্তু কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে, যেমন আয়ুষ্মান ভারত প্রকল্প, জল জীবন মিশন প্রকল্প, লাখপতি দিদি প্রকল্প, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা প্রকল্প, এই সমস্ত প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গে যুক্ত হবে, যার ফলে কিন্তু বহু সাধারণ মানুষ উপকৃত হবেন। তো এই নিয়ে আমি পরবর্তী সময় আরেকটা ভিডিও করব যে কেন্দ্র সরকারের কোন কোন প্রকল্প পশ্চিমবঙ্গে নতুন করে চালু হতে চলেছে, কবে থেকে চালু হবে এবং তার জন্য আপনারা অ্যাপ্লাই কিভাবে করবেন। তো এইটুকুই ছিল অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি নতুন আপডেট। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখছেন, অনেকে আমাকে কমেন্ট করছেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম দিন বা এই ফর্মটা আমরা কোথায় পাবো। এই ফর্ম কোথাও আপনারা পাবেন না, এটা এআই দিয়ে তৈরি করা। এখনো পর্যন্ত অফিসিয়ালি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কোনো রকম কোনো ফর্ম বা অনলাইন আবেদন চালু হয়নি। তো এই নিয়ে পরবর্তী সময় আর কোন কোন আপডেট আসে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।